রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ চৌরাস্তার মোড়ে এভাবেই এলোপাথারি ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনরত ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। শুধু হামলায় নয়, রাস্তায় চলাচলকারী অনেক যানবাহনকে আটকে দেয় বিভিন্ন বয়সী কিশোররা। বাংলাদেশে আমাদের সরকার চাকরি দিবে না, আমরা লেখাপড়া বেশি জানি না, কিন্তু সেই জন্য আমরা রিক্সা চালায় খেতে চাই। আমরা যদি খেতে না পারি তাহলে আমরা কিভাবে চলবো বলেন? আমরা নিরহ মানুষ, গরিব মানুষ, পেটের রুজির জন্য আমরা গাড়িটা চালাই খাচ্ছি। অতএব আমাদের পেটে লাথি মার হচ্ছে কেন? আমরা তোকে ডাইল ভাতের পয়সা চাচ্ছি, এইটাই। হঠাৎ করে আমাদের যদি বন্ধ না করে ইনপুট গুলো বন্ধ করে দেব, তাহলে তো আমাদের বন্ধ হয়ে যাবে। নিয়ম কারণ দিছে অমুক জায়গা চলবেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ আমরা ভিতরে চালাবো। এদের তো কোনো ক্ষতি করি না। আমরা নিচের সঙ্গে 40 লাখ অটো আছে, 4টা গুণ করলে আমাদের কত আছে? 1 কোটির উপরে লোকের মানুষের রিজিক নষ্ট করতে আছে। উচ্চ আদালত থেকে ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ আসে গেল 19 নভেম্বর মঙ্গলবার। এরপরই আদালতের এই নির্দেশ উপেক্ষা করে গেল 21 নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর মহাখালী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি পালন করে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। দাবি মানা না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বৃহস্পতিবার রাস্তা ছাড়লেও রবিবার একই দাবিতে রাস্তা অবরোধ করে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। বিদেশ থেকে যেই সকল গাড়ি আমদানি করা হয় ওই গাড়িগুলোকে বৈধতা দেওয়া হয়, আমাদের দেশে গাড়িগুলো তৈরি হইতেছে, এটা তো আমাদের জন্য একটা প্রশংসনীয় জিনিস। সরকার যদি এটা পৃষ্ঠপোষকতা করে, এটা শৃঙ্খলার ভিতরে আনে, তাহলে অবৈধ বলে যে কথাটা, এই কথাটা আর থাকে না। আমরা সরকারের কাছে, সকল মিডিয়ার কাছে, সকল ভাইদের কাছে অনুরোধ করব, আমাদেরকে আপনারা গালি না দিয়ে যেভাবে আমরা শহরের ভিতরে সুন্দরভাবে থাকতে পারি, যে শৃঙ্খলা করলে শহরের নিরাপত্তা নষ্ট হবে না, মানুষজন আতঙ্কে থাকবে না, মানুষজন কর্মসংস্থান হবে, রাষ্ট্র আমাদেরকে ওইভাবে যদি একটা ব্যবস্থা করে দেয় আমরা কৃতজ্ঞ থাকবো। আমগো দাবি অটো রাস্তা যেখানে আছে অটো চলছে, সেখানে চলবো। বিএপি রাস্তা বাদ, বিএপি রাস্তা চালাম না, বিএপি রাস্তা বাদে সব রাস্তা আমগো। 10 টাকা আমরা বিএপিতে নামই লই না। রাজধানীর মোহাম্মদপুর মিরপুর প্রেস ক্লাব এলাকা দিনভর অবরুদ্ধ করে রাখে তারা। এ সময় গাড়ি থেকে নেমে অসংখ্য মানুষ পায়ে হেঁটে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে দেখা যায়। তবে রাস্তায় থাকা পুলিশ সদস্যদের এ সময় নিষ্ক্রিয় ভূমিকায় দেখা যায়। অটোরিকশা চালকদের দাবি, তারা মূল সড়কগুলোতে চলাচল করতে চায় না, তবে প্রধান সড়কগুলোর ইউটার্ন ব্যবহার করে অন্য রাস্তায় যেতে চায়। পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকশার বৈধতা চায় তারা। অটোরিকশা চালকদের আন্দোলনের ফলে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় যানবাহনগুলোকে দীর্ঘ সময় আটকে থাকতে দেখা যায়। এ সময় মোটরসাইকেল, সিএনজি চলাচলে বাধা দেয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিএনজির ওপর এলোপাথারি হামলা ও ইট পাটকেল নিক্ষেপ করতেও দেখা যায়। হারুনুর রশিদ, চ্যানেল আই।